এবার দুই হাতের তালু দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলতে হবে। আর এই কাজটা আমি হাত দিয়ে করছি। অনেকে বেলনা দিয়ে মোগলাই পরোটার রুটি বেলে থাকেন। যদি ডোটা আপনি পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলে কখনোই বেলনা দিয়ে বেলতে হবে না। হাত দিয়ে কিন্তু খুব ইজিলি মোগলাই পরোটার রুটিটা তৈরি করে নেওয়া যাবে। সম্পূর্ণ রুটিটা আমি হাত দিয়ে চেপে চেপেই তৈরি করে নিয়েছি। আর রুটির চারিপাশটা যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করেছি। আর মাঝখানটা একটু মোটা রেখেছি, কারণ মোগলাই পরোটার নিচের এই লেয়ারটা কিন্তু একটা লেয়ারই থাকে। এই লেয়ারটা একটু মোটাই রাখতে হবে। আর সাইডের লেয়ারগুলো কিন্তু ফোল্ড হয়ে হয়ে সেন্টারে এসে জমা হয়, যার জন্য রুটির সাইডগুলো যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এখন আমি ভিতরে সেই পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিলে হয়তো বেশি হবে, সেজন্য আমি কুসুম দিলাম আর পরে একটু সাদা অংশ দিয়েছি। এখন মশলার সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি চারিপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। এখন মোগলাই পরোটা ভাজার জন্য এই মোগলাই পরোটাকে হাত দিয়ে উঠিয়ে তেলের মধ্যে ছাড়া অনেকটাই কিন্তু ঝামেলার, যার জন্য আমি একটা পাত্রের পিছন দিকটা ব্যবহার করেছি। এখন আমি যেটা করব, এই পাত্রটাকে উল্টো করে জাস্ট মোগলাই পরোটাটা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে যে কোনো প্লেটের পিছন দিকে মোগলাই পরোটা তৈরি করে নিলে তেলের মধ্যে ছাড়াটা কিন্তু খুবই সহজ হয়। আর আপনি যদি প্লেটের পিছনে না করে মোগলাই পরোটা নিচে তৈরি করেন, সেই ক্ষেত্রে মোগলাই পরোটা হাত দিয়ে উঠিয়ে তেলের মধ্যে ছাড়াটা একটু ডিফিকাল্ট হয়।